কল্পনা করুন এমন একটি রাতের কথা, যে রাতটি আপনার পুরো জীবনের চেয়েও দামি। একটি মাত্র রাত যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। হাজার মাস অর্থাৎ প্রায় ৮৩ বছর ৪ মাস, একজন মানুষের গড় আয়ুর চেয়েও বেশি। এই এক রাতের ইবাদত সারা জীবনের ইবাদতের চেয়েও উত্তম। এই বিস্ময়কর রাতটির নাম লাইলাতুল কদর। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতেই নাজিল হয়েছিল মানবজাতির পথ নির্দেশনা, মহাগ্রন্থ আল কুরআন। রমজানের শেষ 10 রাতের কোনো এক রাতে লুকিয়ে রাখা হয়েছে এই মহিমান্বিত রাত। এই রাতকে বলা হয় তাকদীরের রাত, কারণ এই রাতেই আল্লাহ তাআলার নির্দেশে মানুষের ভাগ্যের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নির্ধারিত হয়। এই রাতে আসমান থেকে নেমে আসে অসংখ্য ফেরেশতা। জিবরাইল আলাইহিস সালাম সহ ফেরেশতারা নেমে আসে পৃথিবীতে। চারদিকে ছড়িয়ে পড়ে রহমত, বরকত এবং শান্তি। আল্লাহ তাআলা বলেন, ফজরের উদয় হওয়া পর্যন্ত এই রাত শান্তিময়। এই রাতের মর্যাদা এতটাই মহান যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 রাত এলেই ইবাদতে আরও বেশি মনোযোগ দিতেন। তিনি নিজে জেগে থাকতেন এবং তার পরিবারকেও ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন লাইলাতুল কদরকে খুঁজতে রমজানের শেষ 10 রাতের বেজোড় রাতগুলোতে। 21, 23, 25, 27, 29 এই রাতের একটি ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম। ভাবুন, যদি কেউ এই এক রাত আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতে কাটায়, তাহলে সে এমন একটি সওয়াব পেতে পারে যা প্রায় ৮৩ বছরের ইবাদতের সমান। এ যেন একটি রাতের ভেতরে পুরো একটি জীবনের বরকত। এই রাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ দোয়া শিখিয়েছেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, যদি তুমি লাইলাতুল কদর পাও তাহলে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান। হয়তো এই রাতই আমাদের জীবনের শেষ লাইলাতুল কদর। তাই এই রাতকে ঘুমিয়ে কাটাবেন না, এই রাতকে অবহেলা করবেন না। আল্লাহর দিকে ফিরে আসুন, তওবা করুন, ক্ষমা চান, কারণ হয়তো এই এক রাতই আপনার জীবনের সব ভুল মুছে দিতে পারে। এই রাতই আপনার জীবনের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়, আল্লাহর রহমত অসীম। যে মানুষ সত্যিকারের হৃদয় নিয়ে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে কখনো ফিরিয়ে দেন না। ভিডিওটি ভালো লাগলে আলোকিত জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।